এটি থাইল্যান্ডের পাতায়া বীচ। আর এই থাইল্যান্ডের পাতায়া বীচে আপনারা যদি কখনো বেড়াতে আসেন তাহলে অবশ্যই অবশ্যই আমার এই ভিডিওটি আপনাদের দেখা উচিত। এই পাতায়া বীচের রাস্তার ধারে যে সারি সারি সুন্দরী মেয়েগুলো দাঁড়িয়ে আছে, এই মেয়েগুলো কিন্তু সবাই দেহ ব্যবসার সঙ্গে জড়িত। তো কাজেই আমার অনুরোধ থাকবে এদের থেকে আপনারা সাবধানে থাকবেন। এই সেই থাইল্যান্ডের পাতায়া বীচ। আর এই বিচের সাইড দিয়ে যে রাস্তাটি রয়েছে সে রাস্তা দূরে আমি হাঁটছি। আর রাস্তার আমি হাঁটছি, আমার ডান দিকে লক্ষ্য করুন যে সারি সারি যে মেয়েগুলো দাঁড়িয়ে আছে, এরা প্রত্যেকে হাতে মোবাইল নিয়ে দাঁড়িয়ে আছে। আসলে এই মোবাইলটা তারা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকার অর্থ তাদের এটা একটা অভিনয় আর কি, বোঝাচ্ছে যে ওনারা খুব বিজি মানুষ। আসলে এরা সবাই খদ্দেরদের জন্য দাঁড়িয়ে আছে, কাস্টমারদের জন্য দাঁড়িয়ে আছে। কখন কাস্টমার আসবে তাদের সঙ্গে কথা হবে এবং তাদের যে একটা মূল্য আছে সেই মূল্য নিয়ে, ওই যে দেখছেন আমার ক্যামেরা দেখে সরে গেল, একটু অন্যদিকে ঘুরিয়ে গেল, গাছের যে নিচে দাঁড়িয়েছিল একটা মেয়ে। আর অনেক দেখতে পাবেন এই রাস্তার পাড় দিয়ে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে কখন কাস্টমার আসবে এবং তাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে। আসলে সারা পৃথিবীর, বিশেষ করে ইউরোপ, আমেরিকা, বিশেষ করে যারা সাদা চামড়া তাদের বেশি দেখা যাচ্ছে এই থাইল্যান্ডের এই পাতায়া বিচে। আর তারা অনেকেই এখান দিয়ে হাঁটাহাঁটি করতেছে এবং ওই বিচের ধারে এখনও, এই যে থাইল্যান্ডের পাতায়া বিচ, বিচের ধারে এখনও অনেকেই বসে বসে তারা সমুদ্রের হাওয়া খাচ্ছে, সমুদ্রের গর্জন। যে ডান দিকে দেখেন দুজন দাঁড়িয়ে আছে, এরা হাতে মোবাইল, প্রতি সাবিত্রী আর কি, যেমন কিছুই বোঝে না। তবে সরাসরি আমি তাদের দিকে ক্যামেরা ধরতে পারি না, তারা মাইন্ড করে, আবার এমনও অনেক সময় তারা বিরক্ত হয়ে ফিরে আসতে পারে। এই কারণেই আমি একটু অ্যাঙ্গেল করে বুঝাচ্ছি যে আমি এমনিতেই ভিডিও করতেছি, তাদের ভিডিও করি না। তাদের ভিডিও যদি বুঝতে পারে তাহলে তারা অনেকটাই মাইন্ড করবে। দেখেন ডান দিকে আরও অনেক দাঁড়িয়ে আছে, দেখছেন এই মোবাইল নিয়ে। তবে আপনারা এই থাইল্যান্ডের পাতায়া বিচে যদি কখনো বিশেষ করে ফ্যামিলি নিয়ে আসেন তাহলে একটু সাবধানে থাকবেন। কারণ আপনি ফ্যামিলি নিয়ে যাচ্ছেন, হঠাৎ করে তারা আপনার কাছে আসলো, এসে কিন্তু তারা অনেক সময় নিজের থেকেই প্রস্তাব দিবে যে আপনার তাকে লাগবে কি না। তখন কিন্তু আপনি একটি বিব্রত অবস্থায় পড়বেন ফ্যামিলির সামনে। তাই খুব সাবধানে আসবেন এবং এই রাস্তা দিয়ে চলাফেরা করবেন। আর আমি আর কি বলবো, দেখতেই পাচ্ছেন বাম দিকে রেস্টুরেন্ট রয়েছে, রাস্তার ওপারে বার রয়েছে। এখানে অনেক ফরেনিয়াররা যারা রেস্টুরেন্টে খাবার খাচ্ছে, বারে বিয়ার মদ সবই পাওয়া যাচ্ছে, তারা বসে বসে সময় কাটাচ্ছে, রাত কাটাচ্ছে। আর সমুদ্রের হাওয়া তো আছেই, বিশাল সমুদ্রের গর্জন, বিশাল এই যে পাতায়া বীচ, বসে আছে তারা সমুদ্রের গর্জন শুনছে, হাওয়া খাচ্ছে, খুবই একটা শান্তি। আপনি আসলে এমনিতে খুব পরিবেশটা ভালো, অনেক অনেক সুন্দর। এবং কিছু কিছু জিনিসই আসলে একটু অ্যাভয়েড করতে হইব। এই জিনিসগুলো আপনারা অবশ্যই আপনাদের জানালাম, আপনারা ওইভাবে যদি কখনো আসেন বেড়াতে ওইভাবে চলবেন। তো বন্ধুরা, আমি এই সমুদ্রের পাড় দিয়েই, পাতায়াতে এই সমুদ্রের পাড়ে যে রাস্তাটা সেখান দিয়েই আমিও হেঁটে হেঁটে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে সমুদ্র। তো বন্ধুরা, রাস্তার ওপাশটা দেখতে পাচ্ছেন বেশ জমজমাট, বিশাল বড় রেস্টুরেন্ট, এদিকে বার। তো থাইল্যান্ডের এই পাতায়াতে আসলে আপনার আসলে অবশ্যই ভালো লাগবে। অনেক অনেক সুন্দর এবং সুন্দর একটি বিচ। এখানে আসলে মন আপনার প্রশান্তি হবে, আপনার চিন্তাধারা অনেক কিছু বাড়বে, জানতে পারবেন, বুঝতে পারবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যারা এশিয়ার, বিশেষ করে ভারত, বাংলাদেশের লোক যারা রয়েছি, তারা তো আসলে একটি কালচারের মধ্যে আবদ্ধ। আর এখানে বেশিরভাগই ফরেনিয়ার, তাদের কালচার, তাদের পোশাক আশাক একটু ভিন্ন। তো সেই কারণে আসলে আমাদের সঙ্গে বনে না, আমাদের অনেক ক্ষেত্রে দ্বিধা লাগে। তারপরেও
আমরা আসি ঘুরতে, বন্ধু নিয়ে আসি, ঠিক আছে, কিন্তু ফ্যামিলি নিয়ে আসলে অবশ্যই আপনাদের একটু সতর্ক থাকতে হবে এবং একটু কিছু কিছু জিনিস একটু অ্যাভয়েড করে চলতে হবে। দেখতে পাচ্ছেন বিচের পাশ দিয়ে যে সুন্দর রাস্তা রয়েছে, সকলেই নিশ্চিন্তে এখানে বেড়াচ্ছে, হাঁটাহাঁটি করতেছে। আর এরই পাশে রাস্তার ধারে যে মেয়েগুলো দাঁড়িয়ে আছে, যে ডান দিকে দেখতে পাচ্ছেন, হয়তো একটা মেয়ের সঙ্গে কথাবার্তা বলছে। অসম্ভবের কিছু না, হয়তো তারা খদ্দেরও হতে পারে, নাও হতে পারে। তো রাস্তার আবার অপর পাশে দেখতে পাচ্ছেন ওখানে প্রচুর লোক, বিভিন্ন রেস্টুরেন্ট, বার, সেখানেও আপনি বসে রেস্টুরেন্টে বিভিন্ন ধরনের বিদেশি, দেশি, অবশ্য বাংলাদেশি খাবার খুব একটা পাওয়া যায় না, খুঁজতে হয়। বিশেষ গলিতে কয়েকটা বাংলাদেশি রেস্টুরেন্ট রয়েছে, বেশিরভাগই সব চাইনিজ, থাই খাবারেরই ছড়াছড়ি বেশি। তো রাস্তার ওপাশে বেশ সুন্দর একটি মন্দির দেখা যাচ্ছে, দেখুন। আর এই থাইল্যান্ডের মন্দিরগুলো, প্রায় সব মন্দিরগুলোই সব মানে গোল্ডেন কালার দিয়ে, এই মূর্তি বলেন বা মন্দির বলেন, সব গোল্ডেন কালার দিয়ে তৈরি করা। তো বেশ সুন্দর লাগে, একদম সোনার রং, মানে স্বর্ণের মতো লাগে সমস্ত মন্দির এবং তাদের বিগ্রহগুলো, মানে মূর্তিগুলো। তো হেঁটে হেঁটে যাচ্ছি আমি, সামনে আগাচ্ছি, দেখি আরও সামনে কি দেখা যায়। আপনারা সঙ্গে থাকুন। সেন্ট্রাল পাতায়া সাইনবোর্ড দেখতে পাচ্ছেন রাস্তার ওপাশে। ডান দিকে লক্ষ্য করুন। আমি আসলে মোবাইল সরাসরি কিন্তু তাদের দিকে ধরতে পারি না, যেখানে মেয়েগুলো দাঁড়িয়ে থাকে, সরাসরি ধরলে তারা কিন্তু মাইন্ড করবে, এমনকি তেড়ে আসতে পারে। আসলে ভালোই লাগতেছে, এখান দিয়ে হাঁটতেছি, সমুদ্রের হাওয়া আসতেছে এবং সমুদ্রের যে জলের গর্জন, যে ঢেউ তীরে এসে আশ্রে পড়ছে এবং তার থেকে যে সুন্দর গর্জন শোনা যাচ্ছে, তো মন আসলে প্রশান্তিতে ভরে যাচ্ছে। তো কি আর বলবো বন্ধুরা, এই যে এখানে কতই আছে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে সারি সারি এই রাস্তার পাড় দিয়ে সারি সারি তারা দাঁড়িয়ে আছে। তো অনেকেই আমাকে দেখে ভিডিও করতেছে, দেখে একটু ওদের ভাষায় কি বলতেছে, খুব সম্ভবত আমাকে একটু মন্দ ছন্দ বলতেছে। আর আমি তো আমার নিজের ভিডিও করতেছি, তাই না, সমুদ্র পর্দা হাঁটছি আর ভিডিও করতেছি। আমি কি কারো ভিডিও করি? এখন আমার ক্যামেরাতে এসে গেলে আমি কি করব? কিন্তু চোরের মার বড় গলা কথা আছে না, এরা তো ভাবছে সেটাই, তাই না? এখন আর কি বলবো,
এই যে দেখছেন আরো আছে, যারা হাঁটতেছে তারা ঠিক না, যারা দাঁড়িয়ে আছে তারা কিন্তু সেই লোক। এই যে এখানে আমি ভিডিও করতেছি, এখানে দেখেন এই যে কত, এই যে দাঁড়িয়ে আছে, এই যে বসে আছে, এই যে বসে আছে, এগুলো সব সেই দেওয়া ব্যবসা করে তারাই। দেখেন তো দেখি কি সুন্দর সুন্দর সুগঠিত সুন্দর সুন্দর মেয়েগুলো এখানে বসে আছে। এই দেখুন কি ভাব তাদের, এই যে এখানে সেখানে, এই যে এখানে দাঁড়িয়ে আছে, সুন্দর সুন্দর কথা বলতেছে তারা। এই যে দাঁড়িয়ে আছে, এই যে মুখ ঘুরিয়ে নিল, ক্যামেরা দেখে তারা মুখ ঘুরিয়ে নিল। যাই হোক, আমি এখন সামনে যাচ্ছি, আপনাদের এই ওয়াকিং স্ট্রিটে নিয়ে যাব। এই ওয়াকিং স্ট্রিটটি হচ্ছে এই পাতার আরেক জগৎ। এই রুটটি একটি নিষিদ্ধ রুট। এখানে আরও আশ্চর্যের বিষয় দেখতে পারবেন। এই দেখেন কি সুন্দর মেয়ে এগুলো দাঁড়িয়ে আছে, অসম্ভব বিষয়। তো আমি আর কি করব বলুন। এই ছেলেটি এখানে গান বাজিয়ে, মিউজিকের সাথে গিটার বাজিয়ে উনি ভিক্ষাবৃত্তি করতেছেন, সাহায্য প্রার্থনা করতেছেন, দেখলেন। আসলে কিছুক্ষণ আগে আমার বয়াটা হঠাৎ করে একটু চাপ খেয়ে একটু ভেঙে গেল। এই কারণে আমি নিজের হাত দিয়ে আজকে ভিডিওটা করতেছি। আমার এই বয়াটা আসলে ভেঙে গেছে, এখন নতুন করে আবার একটা কিনতে হবে। এই কিছুক্ষণ আগে আমি ভিডিওটি ধারণ করছি, তার কিছুক্ষণ আগেই এই অবস্থা। দেখুন এখানে আরও কত মেয়ে, দেখুন তাকিয়ে, অসম্ভব সুন্দর সুন্দর মেয়ে। ওই যে ক্যামেরা দেখলেই এরা ভয় পায়, এরা ভাবতেছে কি যে আমি বোধ হয় তাদের ছবি তুলছি। আসলে বিষয়টা কিন্তু সরাসরি তেমন না। আমি নিজেও ভিডিও করতেছি, আবার মনে করেন যে এদেরও ভিডিও নিচ্ছি। তো এরা ভাবতেছে কি শুধু এদের ভিডিও করার জন্যই হয়তো আমি ভিডিও করছি। এই কারণে তারা মানে কি যেন বইলে আমার বকাবাজি করতেছে, বোঝা গেল আর কি। মানে বোঝা যায় ওনারা কেমন কি যেন বলতেছে, যে ক্যামেরা দেখে মুখ ঘুরিয়ে নেয়, অন্যদিকে ঘুরিয়ে নেয়। তার মানে বুঝতেই পারছেন আমি যেটা বলছি এটাই সঠিক। সুন্দর সুন্দর মেয়েগুলো এখানে দাঁড়িয়ে আছে, আর সবাই দেওয়া ব্যবসার সঙ্গে জড়িত, সবাই অলরেডি সবাই। এরাও এখানে বিনোদন দিচ্ছে, বিনোদন দিয়ে তারা কিছু সাহায্য প্রার্থনা করছে। স্বামী স্ত্রী হয়তো হবে, তারা বয়স্ক। তো বন্ধুরা, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো এই পাতায়ার ওয়াকিং স্ট্রিট। এই ওয়াকিং স্ট্রিট হচ্ছে আরেক জগতের আরেকটি রুট। এই রুটের অন্য জগৎ, অন্য মানুষ, অন্য চিন্তাভাবনা, বিশ্বের আধুনিক এবং ভিন্ন রূপ দেখতে পাবেন এখানে। মানে কি